1 কোটি টাকা জেতার স্বপ্ন তো সবারই থাকে, তাই না? লটারি মানেই তো রাতারাতি কোটিপতি হওয়ার বিশাল সুযোগ। টাকার অঙ্কটা আসলেই বিশাল, কিন্তু এই লোভনীয় অঙ্কের পেছনের আসল গাণিতিক বাস্তবতাটা কি? আজকের এই বিশ্লেষণে সেটাই জানব। প্রশ্ন হল, সত্যিই কি জেতার কোনো চান্স আছে? লটারির টিকিটের ব্যাপারে গণিত ঠিক কি বলছে, চলুন দেখা যাক। খুব সাধারণ একটা অঙ্কে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। লটারির মূল হিসাবটা একদম সহজে বুঝে নিই। সূত্রটা খুব সোজা। মোট বিজয়ী টিকিটের সংখ্যাকে মোট ছাপানো টিকিটের সংখ্যা দিয়ে শুধু ভাগ করতে হবে। সবচেয়ে বড় আকর্ষণ, মানে ওই প্রথম পুরস্কারের ক্ষেত্রে কিন্তু গোটা রাজ্যে মাত্র একটাই বিজয় টিকিট থাকে। আর এই একটা মাত্র টিকিট লুকিয়ে থাকে লক্ষ লক্ষ টিকিটের ভিড়ে, যে তার চান্স ঠিক যেন বিশাল সমুদ্রের এক বিন্দু জল। পরিসংখ্যান শুনলে চমকে যাবেন। লটারি জেতার চেয়ে মানুষের গায়ে বাজ পড়ার গাণিতিক সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এমনকি গলফ খেলায় 100টি বল গর্তে ফেলার সম্ভাবনাও এই লটারির প্রথম পুরস্কার জেতার চেয়ে ঢের বেশি। এবার কিছু প্রচলিত ভুল ধারণা ভেঙে দেওয়া যাক। লটারি নিয়ে বাজারে অনেক অদ্ভুত আর অবাস্তব মিথ ঘুরে বেড়ায়। প্রতিটি ড্র কিন্তু সম্পূর্ণ স্বাধীন ঘটনা। গতকাল কোন নম্বর জিতেছিল তার কোনো প্রভাবই আজকের লটারির ওপর পড়ে না। লাকি নম্বর বলে আসলেই কিছু নেই। পুরনো ফলাফল একেবারেই অর্থহীন, আর বেশি টিকিট কেনা মানেই গাণিতিকভাবে বেশি লোকসান। তাহলে চূড়ান্ত রায় কি দাঁড়ালো? একটা সাধারণ টিকিটের আসল গাণিতিক মূল্য বা এক্সপেক্টেড ভ্যালু আসলে ঠিক কতটা? ওই মাত্র 6 টাকা দামের টিকিট থেকে দীর্ঘমেয়াদে ঠিক কত টাকা পকেটে ফেরত আসার সম্ভাবনা থাকে? সম্ভাব্য পুরস্কারকে জেতার সম্ভাবনা দিয়ে গুণ করে টিকিটের দাম ও আয়কর বাদ দিলে ফলাফল সবসময় নেগেটিভ আসবেই। আর আয়কর আইনের সেকশন 194B অনুযায়ী সরকার প্রথমেই বড় অঙ্কের ট্যাক্স কেটে নেয়, ফলে টিকিটের আসল মূল্য আরও কমে যায়। হিসাবটা কিন্তু পরিষ্কার। টিকিট বিক্রির মোট অঙ্কের চেয়ে পুরস্কার সবসময় অনেক কম হয়। এখানে একমাত্র লাভবান হন আয়োজকরাই। তাই লটারি শুধুই সাময়িক বিনোদন, কোনোভাবেই বিনিয়োগ নয়। নিজের কষ্টার্জিত টাকা কি স্রেফ অন্ধভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ঠিক?